বিয়ের এতদিন পর জানলাম স্বামী স্ত্রীর ভালোবাসা কি। সংখ্যা আমি বানালাম মেয়ের জন্য। এত বড় দুর্ঘটনার কবলে পড়বো কখনোই ভাবিনি আমি। শাশুড়ি মা আমার জন্য বড়া ভেজে দিচ্ছেন। আর কি করব বলো। এখানে আমাদের তিন মূর্তিকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। দেখো বন্ধুরা, এতক্ষণে মাথা চিরুনি করছি। এখন প্রায় দুপুর 1টা মতো বাজে, আর দেরিও হয়ে গেছে। সকাল থেকে ভিডিও করার সুযোগ পাইনি। এখন স্কুলে যাব, তাই মাথাটা চিরুনি করে নিচের মাথায় তেল নেওয়া আছে বলে চুলগুলো একবারে নেতিয়ে গেছে। আর আমার তো ভাটভট কোম্পানি, আমার মেয়ে আমার সঙ্গে আছে, মানে আর তো কোনো ব্যাপার নেই, আমাকে বক বক করতেই হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি বলেই কাজ করতে পারছি, না হলে কিন্তু পারতাম না। ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। দেখো বন্ধুরা, সাইকেল চালিয়ে যাচ্ছি, রাস্তায় সাইকেল চালাচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ স্কুলে যেয়ে আর হবে না, দেরি হয়ে যাবে। তাই এই যে দেখতে পাচ্ছ, দুটো খেয়েছি তো, তাই কষ্ট হচ্ছে। চলো স্কুলে যেয়ে কথা বলছি। দেখো এখানে চাউমিনও হয়ে গেছে। আমি তো সব সেদ্ধ করে পাঠিয়েছিলাম, তোমাদের দাদাভাই ভেজে রেখেছে। এটা ডিম দিয়ে ভেজে রেখেছে, এটা এমনি ভেজে রেখেছে। আর এখানে স্যালাড কেটে রেখেছে। আমি তো কিছু করতে পারিনি, কি করব বলো। আর এখানে সমস্ত চকলেটের জার, বিস্কিট, এই যে সমস্ত ভেজেছে খুব সুন্দর করে। দেখো আর ওই আলু আছে এখনো। আমার পুরো দোকানটা 5 মিনিট টিফিন পড়তে বাকি আছে, তো সেই কারণে তোমাদেরকে দোকানটা এখন কোনো দিনই ভালো করে দেখানো হয় না। তো এই দিকটায় কুরকুরি রাখা হয়। আর এই যে আচার, আজকে অনেক আচারের আইটেম এসছে। লঙ্কার আচার, লাল, কাঁচা, এখানে জলজিরা, এদিকে কেকের আইটেম, মটর ভাজা টাজা এসব আছে। দেখো এটা আমার ছোট্টখাটো ক্যান্টিন। কেমন লাগছে সবাই বলো কিন্তু। আমি তো দেখাতে পারি না অন্যান্য দিন, তো আজকে একটু দেরি হয়ে গেল তাই দেখাচ্ছি। চলে এসেছি, তাড়াতাড়ি টিফিন হয়নি তাই। দেখো যারা আমলকি আর আম খেতে ভালোবাসো তাদের জন্য এটা ভালো করে দেখালাম। আর চপ শেষ হয়ে গেছে, তার জন্য তোমাদের দাদাভাই চপ ভাজলো ডবল করে। আর এই বেসনটা যেন বেড়ে গেছিলো, তোমাদের দাদাভাই ফেলে দেবে বলেছিল। আমি বললাম কেন, তুমি আমাকে দিয়ে দিলে, আমরা তো এগুলো পেঁয়াজ দিয়ে ভেজে খেতে পারি, বেসনটাও তো কিনতে পয়সা লাগে, তাই কিনা বলো। তোমরা বলো আমি ভুল বললাম নাকি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ডিম ভাজছে। তার কারণ কি জানো, আজকের তরকারি কারোর মুখরোচক হয়নি, আমার তো হয়নি, তোমাদের দাদাভাইয়েরও হয়নি, তাই খেতে বসছিল, উঠে গিয়ে ডিম ভাজছে। আর তোমাদের দাদাভাই ডিম ভাজা পেঁয়াজ দিয়ে খায় না, এমনিতেই খায়। আর আমিও খাচ্ছি দেখো ডিম ভাজা। তোমাদের দাদাভাই নিজের থেকেই আজকে দিল। এই প্রথম মানে আমি অনুভব করলাম যে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। আমি তো সব সময় ওকে দিয়ে খাই, কিন্তু ও কখনোই নিজের থেকে দিত না জিজ্ঞেস না করে, আজকে জোর করেই দিল। তো এর জন্য আমি খুবই হ্যাপি। আমিও ডিম ভাজা খাচ্ছি আর কথা বলছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। দুজনের যা কথা, আমাদের তো মানে সেভাবে কথাই হয় না, কারণ দুজন দোকান নিয়ে ব্যস্ত থাকি। ও স্কুলে থাকে, আমি বাড়িতে থাকি, সেই নিয়েই কথা হচ্ছে। আমি ডিম ভাজা খাওয়ার পর আবার একটু আম খাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের হাতে একটা মশা বসছিল, এ সময় প্রচণ্ড মশা হয়েছে। সবার বাড়ির দিকে হয়েছে নাকি আমার বাড়ির দিকে হয়েছে বুঝতে পারছি না, স্কুলের ক্যান্টিনে পর্যন্ত বসা যাচ্ছে না, এত মশা। তো আমি আমটা খাচ্ছি, আম খেতে আমার মানে আমলকি আমি এতটা খাই না, কিন্তু আমটা দেখলাম খুব টেস্টি, তাই আম খাওয়া শুরু করে দিয়েছি। আর মেয়েরা মানে তো একটু টক খাবে, এটা কোনো ব্যতিক্রম নয়, তাই না। তো বাড়ি যাওয়ার সময় তো দাদাভাইকে আম চাইছি, আমাকে আম দিতে কিছুতেই রাজি হচ্ছে না, হাসছে দেখো। তো বলছে দুটো দাও, তো আমাকে দুটো দিয়েছিল জানো। আমি যেই বলছি আমাকে আর দুটো দাও, আমি তো আর কিছু চাইছি না বলো, দুটো আমি তো চাইছি, পড়ে গেল একটা। আমি বলছি তোমার ইচ্ছে নেই তাই তুমি দিচ্ছ না। টিফিন শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি, আর কি করব বলো। তো দেখো পরিবেশটা চারিদিকে, এই যে স্কুলের গেট, তো পেরিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। আর এরকমই একটু একটু করে পাবলিক প্লেসে ভিডিও করছি, তো করতে তো হবে তোমাদের জন্য। একটু একটু ভয়ও লাগে, তো কিছু মনে করো না। চারিদিকে পরিবেশটা দেখো। বাড়ি যাই নাকি, চলো। ভয়েসটা পরে দিচ্ছি, তাই তোমরা বুঝতে পারবে। বাড়ি যাওয়ার সময় এখানে ভয়েসটা পরে দিয়েছি, তাই বলছি এখানে একটা আমার দুর্ঘটনা ঘটে গেছিল। আমার পায়ে এসে সাইকেল এতটাই লেগেছিল যে বলার বাইরে। তোমরা দেখেছো, বাড়ি আসার সময় বন্ধুরা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি আসছিলাম। তারপর আস্তে আস্তে ওই যে বড় ব্যাগটা তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে, ওইটা সাইকেলের ভিতরে কীভাবে ঢুকে গেছে বুঝতে পারিনি জানো তো। তো
পায়ে ভীষণ লেগে গেছে, দেখো কোথায় লেগেছে, খুব লেগেছে পাটায়, মানে ভর দিতে পারছি না। তো দেখো তোমরা, পাটায় ভীষণভাবে লেগেছে, পায়ে লেগেছে, হাঁটুতে লেগেছে। আর এভাবে যে লাগবে আমি বুঝতেও পারিনি, শুধু পাটা একটু ঠেকে দিয়েছিলাম বলে আমি বেড়ার মধ্যে জাঁকা হইনি, না হলে মানে ভীষণভাবে লেগে যেত, জানো তো এখানে অনেক কিছু মাটি টাটি ছিল, তো লেগে যেত। আমটা নিয়ে এসেছি, তখন পায়ে লেগেছিল বলে না আর খাওয়া হয়নি, তো মাকে দেবো আর আমি খাবো। আর যথেষ্ট ভালো এই জিনিসটা, আর খাই। চলো দেখো মা কি রিয়াকশান দেয়। আমলকির থেকে আমটা বেশ টেস্টি টেস্টি হয়েছে, বলো। আনলো একটা, একটা না, নিম পাতা একাই অ্যাসিড হবে না, একা ভিনিগার দিয়ে আছে না। লাও আর একটা লাও দিন, আমি খাবো আর বানাইব। জি উঠিয়া পড়ে। মা আম খেয়েছে, আমিও আম খেয়েছি, আর আমার ভাগ্নিকে দিয়েছি। না না আম খাবো বেটা, আম তো ঢুকুর 2-4টা খাও কি বাবা। নগো আমার সোনা বাবাটা গো, তুই বাবার জন্য ভাত নিয়ে যাও তো। মা বাবার জন্য ভাত নিয়ে যাও তো। ও মচা কয় ভোগ পাইছে, ভোগ পাইছে, মত্তরে জিনিস আনবি, মত্তরে জিনিস আনবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবা কি আছে না, এ লুডু পালি আছে। দেখি ধরো, এটা ধরো, এটা ধরো, এই লুডু পানি বার করে, লুডু পানি আছে বার করে। এই যে লুডু পানি পাইছে আমার বাবা, এদিকে লুডু পানি, দেখি দাঁড়াও শোনা দাঁড়াও, এদিকে সাপ আর এদিকে হচ্ছে গুটি। বাবা এটা কি? হ্যাঁ আর এটা কি? আর এটা নুডু পানি না। সঙ্গে একটু দুষ্টামি করার পর মেয়ে তো ওইটা খাচ্ছে, আর আমি একটা কাজ নিয়ে এখানে বসে পড়েছি। কি কাজটা তোমরা গেস করতে পারবে কেউ? আশা করি টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে যাবে, তবুও বলছি যে এটা একটা আমি ব্রত তৈরি করছি, কিন্তু এটা একটা মালা তৈরি করছি আমি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি বানাচ্ছি এটা। তো আমি এটা একটা ব্রত তৈরি করছি, মালা তৈরি করছি। আর এভাবে তোমরা কে কে বানাতে পারো প্যাঁচ দিয়ে আমাকে জানিও। আমি তো এভাবেই ব্রত তৈরি করি। আর এখানে কিছু একটা রাখা আছে, না রাখলে হবে না, তাই ভালো করে ব্রতটা তৈরি করছি। আর এটা বানাচ্ছি আমি আমার মেয়ের জন্য। কি বানাচ্ছি চলো দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা রূপোর লকেট আছে, এটাকে তোমরা কি বলো জানি না, আমি শঙ্খনামী বলি। তো সেই কারণে এটা মেয়ের গলায় দেওয়া হবে, ওই কারণে ব্রত করছি। এটা রূপোর চেন, সোনার চেন, যে যেমন পারো তাই দিয়ে দেওয়া যায়। আর আমার শাশুড়ি মা আমাকে মশা খাচ্ছে বলে মেরে দিচ্ছে। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই ভালোবাসে, আমিও ভালোবাসি, মাঝে মধ্যে একটু আধটু অভিমান হয়। তো মশা খাচ্ছে তাই মেরে দিচ্ছে। আর দেখো আমার শঙ্খনামীটা বানানো হয়ে গেছে, মালাটা কেমন লাগছে। মেয়েকে চেন দিয়ে পরাতে পারতাম, কিন্তু বাচ্চা মেয়ে তো তো মানে গুছিয়ে রাখতে পারবে না, কোথাও পড়ে যেতে পারে। আর আমি গিট মারতে পারছিলাম না, তাই মাকে বললাম মা তুমি গিটটা মেরে দাও, আর আমি আর একটা বানাই। আর একটা বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রত বানাবো, সেই কারণে মা গেটটা মেরে দিচ্ছিলো, আর মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম। তারপরে আবার তোমাদের দাদাভাই বানানোর জন্য বসে পড়েছি। তোমাদের দাদাভাইয়েরও হাতে নয়, কোমরে একটা জিনিস ছিল, তো সেটার নাম বলছি না, কারণ নাম বলা ঠিক নয়, তাই বললাম না। সেইটা হাতে বাঁধবে, সেই কারণে বানিয়েছি। এই দেখো দুটো জিনিস বাপ বেটির বানিয়ে দিয়েছি, কেমন লাগছে। আর এরকম ব্রত তোমরা কে কে বানাতে পারো আমাকে জানিও, আমি তো পারি। তারপরে আর সন্ধ্যাবেলা না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মানে আমার পাটা প্রচণ্ড ব্যথা করছিল, তো সেই কারণে আমি আর কিছু করতে পারছিলাম না। আর আমি যে ওই স্কুল থেকে বেসন নিয়ে এসেছিলাম মাখাটা, তোমাদের দাদাভাই দিয়েছিল, সেইটা মা পেঁয়াজ কুচি করে বড়া ভাজছে, মুড়ি খাওয়া হবে বলে। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল আজকে, মানে করার মতো মানসিকতা ছিল না। দুটো পায়েই লেগেছে, তো প্রথমে একটা পায়ে লেগেছিলো, মানে বুঝতে পারিনি, আর একটা ব্যথা করছিল বুঝতে পেরেছি, আর একটা যে লেগেছে বুঝতে পারিনি। তাই মা এখানে বড়াগুলো ভাজছে, মুড়ি খাওয়া হবে
হবে বলে। আর যে কোনো জিনিস ফেলে দিতে কতটুকু সময় লাগে, সব কিছুতে তো পয়সা লাগে বলো। আর আমার মেয়ে তো আছে নাচানাচি সব কিছুতেই এক্সপার্ট। এরকম দেখছো কি কেমন দুষ্টামি করছে, লাভ মারছে তার ঠাম্মার সঙ্গে। আর মা এখানে, মা কোনো সময় যেন পা গুছিয়ে বসতে পারে না। মায়ের হাঁটুর প্রবলেম আছে, তো মা কোনো সময় পা মানে গুছিয়ে বসতে পারে না, খুব সমস্যা হয়। তো শরীরটা এখন খারাপ, তাই মা করে দিয়েছে। আর এখানে মটরশুঁটিগুলো ছাড়ানো ছিল বলে সেগুলোও ভেজে দিয়েছি, আর বড়া ভাজা হয়েছে। আর আমার পাগলির তো কোনো শেষ নাই, দুষ্টমির একা একা থালা নিয়ে খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি, দেখলে মেয়ে কত দুষ্টামি করছিল। আর মেয়ের ঘুম পেয়েছিল খাওয়ার পরে, তো একেবারে বিছানায় চলে এসেছি, মেয়ের সঙ্গে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা তো এন্ড করা হয়নি, সেই কারণে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, তো প্লিজ সবাই পাশে থেকো। আজকের মতো টাটা।